সিরিয়া সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বার্তা। আজকের সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ব ফিলিস্তিন ভূখণ্ডকে প্রাচীনকালে মুলকে শাম বলা হতো। শাম মূলত নবী রাসূলদের ভূখণ্ড। কুরআন হাদিসের একাধিক জায়গায় এর ফজিলতের কথা এসেছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকত সন্নিহিত করে রেখেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা এর বরকত সম্পর্কে বলেন, পরম পবিত্র ও মহিমায় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাদেরকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনকারী। হাসরের ময়দান। ইমাম কুরতুবী, ইবনে কাসির ও ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহে বলেন, শাম হল হাসরের ভূমি। প্রথমবার ইহুদিদের শামে বহিষ্কার করার দ্বারা প্রথম হাসর সংগঠিত হয়েছে, আর দ্বিতীয়বার সেখানেই সমগ্র মানবজাতির জন্য হাসরের ময়দান হবে। হাদিস শরীফে এসেছে, হাকিম বিন মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইহে তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানেই তোমাদের হাসর হবে, তোমরা একত্রে হবে। সেখানেই তোমাদের হাসর হবে, যেখানে তোমাদের হাসর হবে। তখন লোকেরা আরোহী, পদাতিক ও অন্দমুখী তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। ইবনে বুকাই রহমতুল্লাহ আলাইহি বলেন, সেখানেই তোমাদের হাসর হবে বলার সময় তিনি শাম দেশের দিকে ইঙ্গিত করেছেন। কোরআন ও ইসলামের ঘাঁটি হবে শাম। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দিব্যদৃষ্টি স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাহকে আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে। অতঃপর আমি স্পষ্টরূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে রূপান্তরিত হলো, যার উৎস শাম থেকে। জেনে রাখো, যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ঈমান শামেই অবস্থান করবে এবং কিতাবুল্লাহ ও ইসলামের মজবুত ঘাঁটি সেখানেই থাকবে, আর শামবাসীরাও তার হেফাজতে অবিচল থাকবে। আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল শামে অবস্থান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে বর্ণিত, সাহায্যপ্রাপ্ত বিজয়ী দলটি শামে অবস্থান করবে। মুয়াবিয়া ইবনে কুররা রহমতুল্লাহ আলাইহি বলেন, তার বাবা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের মধ্যে একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত বা বিজয়ী থাকবে। যেসব লোক তাদের অপমানিত করতে চায় তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। শামে অবস্থানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শামে অবস্থানের জন্য ওসিয়ত করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরামাউত সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্র করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কি? রাসূলুল্লাহ তখন বলেন, তখন শামের ভূমিকে তোমরা আঁকড়ে ধরবে। সর্বোত্তম আবাসভূমি শাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের প্রশংসা করেছেন এবং তাকে সর্বোত্তম আবাসভূমি বলে ব্যাখ্যা করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধের দিন মুসলিম শিবিরের স্থাপন করা হবে গুতা নামক শহরে, যা সিরিয়ার সর্বোত্তম শহর দামেস্কের পাশে অবস্থিত।
কিয়ামতের পূর্বে ঈসা নবীর অবতরণের স্থান হবে শাম। ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লামের অবতরণের স্থান হবে শাম। নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ার্স ও জাফরান রঙের কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারায় অবতরণ করবেন। আল্লাহর শত্রু দাজ্জালকে হত্যা করা হবে শামে ঈসা আলাইসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে। হাদিস শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করা মাত্র সালাতের সময় হবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন এবং সালাতে তাদের ইমামতি করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্রই বিচলিত হয়ে যাবে, যেমন লবণ পানিতে মিশে যায়। যদি ঈসা আলাইহিসসালাম তাকে এমনিতেই ছেড়ে দেন, তবে সে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ঈসা আলাইহিসসালামের বর্ষায় তিনি তাদের দেখিয়ে দেবেন। খাঁটি মুমিনদের বাসস্থান শাম। খাঁটি মুমিনদের বাসস্থান হল শামের পবিত্র ভূমি। সালাম বিন নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, মুমিনদের বাসভূমির উৎস হবে শাম। কিয়ামত পূর্ব শাম হবে নিরাপদ ও ফিতনামুক্ত। কিয়ামত পূর্ব শাম নিরাপদ ও ফিতনামুক্ত থাকবে। ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের মূল উৎস হবে শাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার যুগের দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ শাম তখনও নিরাপদ থাকবে এবং মুসলমানরা সেখানে ফিতনামুক্ত থাকবে।